শুভ বিজয়া দশমী বন্ধুরা। এখন আমি যাচ্ছি বর্ধমান ঠাকুর দেখতে, যেখানে কতগুলো ঠাকুর দেখলাম এবং কিভাবে গেলাম সবই আমি ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখন আমি যাচ্ছি সোনামুখী থেকে বর্ধমান বাসে করে। ভাড়া পড়লো 60 টাকা করে। আপনি যদি স্টেট বাসে যান তো ভাড়াটা একটু কম পড়বে। প্রথমে আমরা বর্ধমানের তেলপুকুরে নামলাম, তারপর সেখান থেকে সবুজ শঙ্খের পুজো প্যান্ডেলটা দেখলাম। এরপর সৌদামিনী মিষ্টান্ন ভাণ্ডারে ঢুকে 3 পিস করে কচুরি আর তরকারি খেলাম। পার পিসের দাম 6 টাকা করে। টিফিনটা সেরে নিয়ে একটা টোটো করলাম। টোটোতে পড়লো 500 টাকা। টোটোওয়ালা বলল আমাদেরকে 15 থেকে 16খানা ঠাকুর দেখাবে। প্রথমে দেখালো আলমগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব প্যান্ডেল। খুব সুন্দর করেছে। এখন আমি আছি ময়ূরমহল সার্বজনীন দুর্গোৎসব প্যান্ডেলে। এখন যাচ্ছি পৌরসভা সার্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেল দেখতে। এবার যাচ্ছি বাজে প্রতাপপুর সার্বজনীন দুর্গোৎসব প্যান্ডেলে। এবার আমরা যাচ্ছি পার্কাস রোড সার্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেলে। এরপর যাচ্ছি বাদামতলা সার্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেলে। সেখান থেকে বীরহাটা সার্বজনীন দুর্গোৎসব প্যান্ডেলে। সেখান থেকে 3 নম্বর শেকারিপুকুর সার্বজনীন দুর্গোৎসব প্যান্ডেলে। এবার লালটু স্মৃতি সংঘে। একটা ভিডিওতে অতগুলো ঠাকুর দেখানো সম্ভব নয়, তাই বন্ধুরা আমি আর একটা ভিডিও নিয়ে আসছি। তোমরা অবশ্যই আমার সাথে থেকো। আর সব ঠাকুরগুলোই আমি মোটামুটি চেষ্টা করব বেশিরভাগ ভালো ভালো ঠাকুরগুলো দেখাতে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক করবে, কমেন্ট করবে, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে আমার এই চ্যানেলটাকে।